আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রেসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাকি ফালতু স্লোগান? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মূর্খ, জাহেল, বেয়াদব হলে এমন কথা বলতে পারে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে হাবিব, কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আমি রাসূলকে মহব্বত করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, যে রাসূলকে মহব্বত করলে আল্লাহ বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমার রাসূলকে মহব্বত করো। আমার রাসূলকে মহব্বত করলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর সেই রাসূলের স্লোগানকে ফালতু স্লোগান বলতেছে। কত বড় মূর্খ, বেয়াদব, জাহেল হলে এমন কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমিন।